العالمين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, তাইফের ওই পাথরের পাহাড়ে অনবীর কদমে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। এরার ভার তোমারই আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ঘরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা দিল যে তুলে, আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের জন্যে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক জুমার ন্যায় আজকেও যারা আমরা মসজিদে এসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্বনবীর উপর, যে নবীর আগমনের এই মাস রবিউল আউয়াল মাস, যে নবীর আগমনে আমরা সবাই খুশি না বেজার? খুশির সাথে যেন আমরা জবাবগুলো দিতে পারি, আল্লাহ তাওফীক দান করুক, আমরা বলি আমিন। যে নবীর আদর্শ মানলে, যেই নবীর সূরাত সিরাত অনুকরণ করে চললে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা মা সন্তান চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো কোনো উপকারও করতে পারবে, সেই মুসিবতের দিনে যার সুপারিশ পেয়ে আমরা ধন্য হব, সে মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়তে বললাম, তারপরও আপনারা কি কোনোটা করলে একটা বললেন না, কপাল করা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান ফাকাদ আশারা, আমার নাম শোনার পরে যারা একবার আমার প্রতি দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমত সঙ্গে সঙ্গে নাযিল করে দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন, আমার উপরে দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা রহমত নাযিল করবে, 10টা গুনাহ তার জীবন থেকে মুছে দিবে। তারা বলবে আমাকে মুছে দিবে বলেছে। আর নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার আছে। বলি রবিউল আউয়াল মাসে আমরা শুধুমাত্র নবীকে ভালোবাসা দেখাতে চাই, নবীর জন্মে আমরা আজকে কেন মানে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, কেন এটা একটু সমস্যা, বুঝে দিবেন না কেন ক্লিয়ার হচ্ছে না, একবারে সাউন্ড বাড়ায় দেন, সাউন্ড কি এখন মানে ক্লিয়ার হচ্ছে না? এভাবে সময় নষ্ট হইলে আলোচনা শেষ হবে না। আচ্ছা, তাহলে আর একটু অন্যভাবে করি। এখন কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? বাইরে ক্লিয়ার আছে? ভিতরেরটা আপনি সাউন্ড বক্সটা একটু ক্লিয়ার করেন তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
নবীর আগমনের মাস এই মাস। যে নবীর আগমনে আমরা সবাই খুশি, যে নবীর আগমনে আমরা মিলাদুন নবী পালন করি, আছে না নাই? কিন্তু আমরা সারা দিন মিলাদুন নবী পালন করে জান্নাতে যাওয়ার আশা করা যাবে। নবীর মিলাদে যারা খুশি একটু ভালো করে বোঝেন, যেহেতু রবিউল আউয়াল মাস, শুধুমাত্র নবীর জন্মে এবং মিলাদে যারা খুশি তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নবীর জন্মেও খুশি হওয়া লাগবে, নবীর সিরাতেও খুশি হওয়ার দরকার আছে না নেই? শুধুমাত্র জন্মে খুশি হবেন, সিরাতে আদর্শে খুশি হবেন না, আদর্শ মানবেন না, জান্নাত পাওয়া যাবে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাসূলের মিলাদে খুশি, জন্মে খুশি, তারা আদর্শ পেয়ে তারা খুশি না। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদে খুশি হয়ে তারা জশ্নে জুলুস করে, ঈদের মিলাদুন নবী করে এবং নাম দিয়েছে সকল ঈদের বড় ঈদে মিলাদুন নবী। এই শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে না? কিন্তু আদর্শে তারা খুশি। মনে রাখবেন, শুধুমাত্র জন্মে যারা খুশি তারা জাহান্নামী, যারা জন্মেও খুশি আদর্শ পেয়েও খুশি তাদেরকে জান্নাত দান করবেন কে? এই কথাগুলো আমার কথা নয়, কথাগুলো বলেছেন কে? আমরা কোন বাবার কিসসা কাহিনী শুনবো না, কোরআন থেকে ডিরেক্ট দলিল ভিত্তিক কথা শুনবো, রাজি আছি না নাই? কোন কিসসা কাহিনী চলবে না, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা কথা বলবো। এত যদি কারো মন খারাপ হয় আমার করার কিছু আছে কি? আপনাদের এলাকার কারোর সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব আছে? সামাজিক দ্বন্দ্ব আছে? রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক দ্বন্দ্ব, কোনো বিষয় নিয়ে কারোর সাথে কি আমার মতবিরোধ আছে? কোরআনের কথা বললে যদি কেউ মনে করেন যে হুজুর আমারে বলতেছে, আপনি আপনার গায়ে টেনে নেবেন না। কোরআনের কথা বলছে, কেউ কারো গায়ে টেনে নেবেন না। আমি জানি না কার কোন অপরাধ আছে, জানি কি? কোরআনের কথা বলবো, এই অপরাধীদের গায়ে হয়তো লেগে যেতে পারে, অপরাধীদের গায়ে লেগে যেতে পারে। কারণ হচ্ছে চোরের মন থাকে পুলিশ পুলিশ, একটা কথা আছে না? আমি কিন্তু কারো নাম নেব না এবং আমি জানিও না কার গায়ে কোন দোষ আছে। আমি যদি জেনাকারের আলোচনা করি, জেনাকার যারা তাদের গায়ে রাখবে। আমি যদি সুদের আলোচনা করি, যারা সুদ খায় তাদের গায়ে রাখবে। কথা বলেন ঠিক না? আমি যদি ঘুষের আলোচনা করি, যে ঘুষ খায় তার গায়ে রাখবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না? আমি যদি চোরের নিয়ে আলোচনা করি, যে চোর করে ওর গায়ে ঠিকই রাখবে। এই জন্য মনে রাখবেন, আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবো। চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না মাছের পাতিলটা ঢাকা থাক, ঠিক আমাদের দেশের এক শ্রেণীর রাম আর বাম তারাও চায় না কোরআনটা পার্লামেন্টে যাক। কথা বলেছে সহ্য হবে না কিন্তু তাদের। সুতরাং কোরআনের কথা বলবো, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলেও আলহামদুলিল্লাহ। কোরআন থেকে বলছি শুনেন, শুধুমাত্র যারা মিলাদে খুশি, নবীর জন্মে শুধুমাত্র যারা খুশি তারা জাহান্নামী কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবু লাহাবের নাম সহ উল্লেখ করে ঘোষণা দিয়েছেন আবু লাহাব জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলছেন অচিরে আমি আবু লাহাবকে জাহান্নামে লেলিহান শিখায় দগ্ধ করে ফেলবো। তার কথা, এই আবু লাহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এত পরিমাণ খুশি হয়েছিল, ওই সময় মানুষ কেনাবেচা হতো টাকা দিয়ে। আবু লাহাব একটা টাকা দিয়ে একটা দাসী কিনেছিল, উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান একটা দাসী কিনেছিল টাকা দিয়ে বাড়ির সব কাজ করার জন্য। ওই উম্মে আইমানকে বাড়িতে রেখে দিয়েছে সব কাজ করার জন্য। বিশ্বনবী যেদিন পৃথিবীর জলতমে আসলেন, বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, ওই উম্মে আইমান সর্বপ্রথম এই সংবাদটা এসে আবু লাহাবের কাছে দিয়েছে। আর আবু লাহাবকে বলেছে, আবু লাহাব তোমার ভাতিজা হয়েছে, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় আবু লাহাব রেগে গিয়ে উম্মে ইমামকে বলছে, উম্মে ইমাম শুনে রাখো, আমি তোমাকে বাড়ির কাজ করার জন্য রেখেছি, বাড়ির কোনো খবর আমাকে দেওয়ার জন্য রাখি নাই। বাড়ির বাইরে আসা তোমার জন্য নিষেধ। তুমি জানো বাড়ির বাইরে আসলে তোমাকে আমি শাস্তি দেব। উম্মে ইমাম বলছে, আমি জানি আমি বাড়ির বাইরে আসলে আপনি আমাকে শাস্তি দিবেন, এরপরেও আপনার ভাতিজা হয়েছে শুনে আমি আর বসে থাকতে পারি নাই। এই খবরটা আপনাকে এই জন্য দিতে এসেছি, আপনার ভাই যদি আজকে বেঁচে থাকতো, আপনার এই ভাতিজা হওয়ার সংবাদটা যদি সে পাইতো, কতই না খুশি হতো। তার মৃত ভাইয়ের কথা যখন স্মরণ করিয়ে দিয়েছে,
সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে একটা ভালোবাসা জন্মে গেছে, মৃত ভাইয়ের কথাটা স্মরণ হয়ে গেছে। এই জন্য সে তখন আর কথা বলতে পারে নাই, বাকরুদ্ধ হয়ে গিয়েছে। তার হাতের দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে ইমামকে বলে দিয়েছে, ওমে ইমাম, আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আমার বাড়িতে আর তোমার কাজ করা লাগবে না, তুমি এখন নিঃস্বাধীনভাবে চলে যাও, যেখানে খুশি সেখানে চলে যাও। চিন্তা করে দেখো তো, নিজের টাকা দিয়ে কিনা গোলাম আজাদ করে দিচ্ছে। তার ভাতিজা জন্মে খুশি হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হয়ে তার টাকা দিয়ে কিনা গোলাম আজাদ করে দিয়েছে, দুইটা আঙ্গুলের ইশারা দিয়ে। জন্মে শুধুমাত্র খুশি ছিল। বিশ্বনবী বড় হওয়ার পরে তার চাচাকে কালেমার দাওয়াত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবারও এই দাওয়াত গ্রহণ করে নাই, বরং আরো উল্টা তার উপরে অনেক অপবাদ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কালিমার দাওয়াত যখন বিশ্বনবী তার চাচা আবু লাহাবকে দিয়েছেন, এই কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু আবু লাহাব এবং তার স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক জুলুম নির্যাতন করেছে। তারা কিন্তু মিলাদে খুশি ছিল। বাড়িতে কাজ করার যত ময়লা আবর্জনা ছিল সব বিশ্বনবীর বাড়ির উপরে ফালাই দিয়েছে। আবু লাহাবের বাড়ি ছিল তো তারা উপরে, উপর থেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রান্না করার যত ময়লা আবর্জনা ছিল বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য উপর থেকে বিশ্বনবীর বাড়িতে সব ময়লা আবর্জনা গুলো ফেলতো। এই সূরা লাহাবের ভিতরে তাদের বিস্তারিত বিবরণ তাফসীরে মুফাসসির তুলে ধরেছে। আমি ওই দিকে যাচ্ছি না, শুধু এইটা বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র বিশ্বনবীর মিলাদে খুশি ছিল আবু লাহাব, কিন্তু আদর্শে খুশি না হওয়ার কারণে আবু লাহাব যাবে কোথায়? একটু আসতে বলেন, কোথায় যাবে? আবু লাহাব জাহান্নামে যাবে। বিশ্বনবীর আরেকজন চাচা আছে যিনিও মিলাদে বসেছিল, সেই চাচা নাম কি? আবু তালিব। কি নাম? আবু তালিব। এই আবু তালিব কিন্তু জাহান্নামে যাবে। এই আবু তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আদর করেছে, চুমু দিয়েছে। তার লালন পালনের সকল দায়িত্ব তিনি পালন করেছেন, সব কিছু করেছে। তারে কোলে কাকে নিয়ে মানুষ করেছে, পিঠে নিয়েছে, মাথায় নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরে এই কি বললাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব পুরো শরীরে চুমু দিয়েছে, এমন কোন জায়গা নাই যে চুমু দেয় নাই। এরপরে ওই আবু তালেব জাহান্নামে যাবে। আবু তালেবকে জাহান্নামের একজোড়া জুতা পরায় দেওয়া হবে, আপনারা সবাই জানেন। কিন্তু তার শরীরে জাহান্নামের আগুন তারা স্পর্শ করবে না, বলেন তো? বিশ্বনবীর জন্মে এত পরিমাণ খুশি ছিল আবু তালেব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর করেছে, এত মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে, কোলে কাকে নিয়ে মানুষ করেছে, পিঠে নিয়েছে, মাথায় নিয়েছে। এই জন্য গোটা শরীরের এমন কোন জায়গা নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লাগে নাই। শুধুমাত্র তার পায়ের নিচে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লাগে নাই। যে জায়গায় বিশ্বনবীর শরীরে স্পর্শ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তার জাহান্নামের জন্য কবুল করে নিয়েছে। গোটা শরীরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর লেগেছিল, শুধুমাত্র পায়ের নিচে আবু তালেব বিশ্বনবীকে কোনোদিন নেয় নাই। যার কারণে পায়ের নিচেই ওই আবু তালেবকে একজোড়া জুতা পরিয়ে দিলেন কে? মুফাসসিরগণ বলেছেন একজোড়া জুতা তার পায়ে পরায় দেওয়ার কারণে এত পরিমাণ জাহান্নামের শাস্তি সে অনুভব করবে। এই জুতা পরার কারণে তার মাথার মগজগুলো গলে গলে নাকে ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বের হয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। তার মানে শুধুমাত্র মিলাদে খুশি ছিল, জন্ম খুশি ছিল, তাকে আদর করেছে, মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। কিন্তু তার আদর্শ না মানার কারণে, সিরাত না মানার কারণে এই আবু তালেব কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামে একজন আগুনের জুতা শুধুমাত্র তাকে পরিয়ে দেওয়া হবে। এর কারণে তার মাথার মগজগুলো গলে গলে পড়বে। এখন বলেন, আপনারা কি শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি, মিলাদে খুশি, না সিরাতেও খুশি হওয়া লাগবে? আর আসতে বলেন, সিরাতের কথা এখন বলবো, শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চাচা শুধুমাত্র মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছেন, সিরাত না মানার কারণে। আর দুইটা চাচা মিলাদেও খুশি ছিল, পাশাপাশি শেষ পর্যায়ে এসে তারা সিরাত, তার আদর্শ মেনে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীর নাম বললাম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার জন্মেও খুশি ছিল এবং শেষ পর্যায়ে তিনি তার আদর্শেও খুশি হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হরিণ শিকার করার জন্য জঙ্গলে গিয়েছে, হরিণ শিকার করতে গিয়েছে। হরিণ শিকার করতে গিয়ে একটা হরিণকে ধরে ফেলেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে।
হরিণ ডাক দিয়ে বলছে, আব্বাস তুমি আমাকে ধরার জন্য এসেছো, তোমার আমাকে ধরতে হবে না, তুমি বাড়িতে যায় দেখো তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে মক্কার পাশে ফেলে রেখেছে। তুমি যে আবু জেহেলকে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে তোমার ভাতিজা মুহাম্মদকে মেরেছে, এর বিচার যদি তুমি করতে পারো তোমার হরিণ ধরার জন্য জঙ্গলে আসা লাগবে না, আমি হরিণ নিজেই তোমার বাড়িতে চলে যাবো। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি আশ্চর্য কথা, হরিণ আমার সাথে কথা বলে। হরিণ যদি কথা বলে অবাক হওয়ার বিষয় না? হরিণ বলতেছে তোমার ভাতিজাকে আবু জেহেল কি কারণে মেরেছে, এই সংবাদটা তুমি শোনো, আর আবু জেহেলের বিচার যদি তুমি করতে পারো জঙ্গলে এসে তোমার আমাকে ধরা লাগবে না, আমি নিজে তোমাকে ধরা দেবো। বলেন সুবহানাল্লাহ। তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে এক দৌড়ে তার বাড়িতে গেলেন, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেছেন আমার ভাতিজা কোথায়? স্ত্রী জবাব দিচ্ছে তোমার ভাতিজাকে আবু জেহেল নিয়ে মেরে রক্তাক্ত করে মক্কার সামনে ফেলে রেখেছে। তার স্ত্রীও তাকে বলছে, ইবনে আব্বাস শুনে রাখো, তুমি যদি এই ভাতিজার বিচার না করো, আবু জেহেল তোমার ভাতিজাকে মেরেছে, এটার বিচার যদি তুমি না করো, এই ভাতিজাকে তার মা নাই, তার বাবা নাই, তাকে আমরা অনেক আদর-যত্ন করে বড় করেছি, এই ভাতিজাকে মেরেছে, আমি সহ্য করতে পারছি না, তুমি যদি এর বিচার না করো আমাকেও তুমি হারাবে, আমি তোমার সংসার করবো না। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি নিয়ে দৌড়িয়ে চলে গেলেন, দৌড়িয়ে আবু লাহাবের কাছে গেলেন, দৌড়িয়ে আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেলকে গিয়ে জিজ্ঞেস করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে জিজ্ঞেস করছেন, আবু জেহেল কোন অপরাধের কারণে তুমি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো, এই কথাটা তুমি আমাকে বলো। আবু জেহেল কোনো কথা বলে না, চুপ করে আছে, কারণ সে তো অপরাধ করেছে, তার ভাতিজাকে মেরে আরো হাতে তরবারি নিয়ে গেছে, ভয়ে আর আবু জেহেল কথা বলে না। কথা না বলার কারণে তরবারি উল্টা পিঠ দিয়ে আবু জেহেলের মাথায় এত জোরে আঘাত করেছে, মাথা ফেটে পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথা ফেটে যখন আবু জেহেলের রক্ত বেরোয়, বিশ্বনবীকে সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে তুলে নিয়ে বলছেন, ভাতিজা তাকিয়ে দেখো, আবু জেহেল তোমাকে যেরকম ভাবে মেরেছে আমিও আবু জেহেলকে মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছি, তুমি কি খুশি হয়েছো ভাতিজা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আমি তো প্রতিশোধ নিতে চাই নাই, আবু জেহেলকে মেরে আপনি আমাকে খুশি করতে পারবেন না। চাচা বলতেছে, ভাতিজা তাহলে কি করলে তুমি খুশি হবে আমাকে বলো, তোমাকে খুশি করার জন্য আজকে আমি সব করতে রাজি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, তখনও কিন্তু ঈমান আনে নাই, তখনও কিন্তু আমির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনে নাই। বিশ্বনবীকে খুশি করার জন্য তিনি তাকে বলছেন, তোমাকে খুশি করতে কি করা লাগবে তুমি বলো, আমি সব করতে রাজি আছি। কারণ আজকে আমি যে দৃশ্য দেখেছি, বলের হরিণ আমার সাথে আজকে কথা বলেছেন, তুমি সাধারণ কোনো মানুষ হতে পারো না, কি করলে তুমি খুশি হবে আমাকে বলো। বিশ্বনবী তখন বলছেন, চাচা সত্যি কি আপনি আমাকে খুশি করতে চান? চাচা বললেন, হ্যাঁ আমি তোমাকে খুশি করতে চাই, বলো কি করলে তুমি খুশি হবা। বিশ্বনবী বললেন, আমি যে দাওয়াতটা সবার কানে কানে পৌঁছে দেই, আপনি শুধু আমার এই দাওয়াতটা গ্রহণ করেন, আপনি আমার আদর্শটা মেনে নেন। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে শাহাদাতের বাক্য পাঠ করে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, শুধুমাত্র জন্মে খুশি ছিল না, জন্মেও খুশি ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে যখন ঈমান এনে ফেলেছে, কালেমা পড়েছে, তার আদর্শ মেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। এখন বলেন তো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামের পিছনে লেখা আছে না নাই? তার জন্য দোয়া আছে না নাই? তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন কে? কোরআনে আয়াত আছে না নাই? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। যারা এই বিশ্বনবীর আদর্শকে মেনে নিয়েছেন তাদের নামের পিছনে এই শব্দটা আছে না নাই? কিন্তু দেখেন তো, পক্ষান্তরে অনেকে বিশ্বনবীকে ভালোবেসেছে, যেমন আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আছে? আবু তালেব পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে? শুধুমাত্র জন্মে খুশি ছিল, আদর্শে খুশি না থাকার কারণে, তার সিরাত মেনে না নেওয়ার কারণে তাদের পিছনে এই শব্দটা যোগ করা হয়। আর এই মানুষগুলো যখন মারা যাবে তাদের জন্য দোয়া করার কোনো চেষ্টা মানা কোরআনে রাখা নাই। চিন্তা করে দেখেন, রাসূলের আদর্শ তারা মেনে নেয় নাই, তারা মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে, তারা মরার পরে তাদের জন্য দোয়া করার কোনো চেষ্টা মানা কোরআনে রাখে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ঘোষণা দিয়েছেন, বিশ্বনবীর এই চাচা আবু তালেব যেদিন মারা যায় বিশ্বনবী হাল ছেড়ে দেয় নাই, চেষ্টা করেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও আমি আমার চাচাদের কাছে কালেমার দাওয়াতটা পৌঁছে দেবো, আমার আদর্শের কথা আমি পৌঁছে দেবো। তারা যদি শেষ পর্যায়ে এসে আমার এই আদর্শটা গ্রহণ করে নেয়, যে কোনো ভাবে হোক আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বিশ্বনবীর চাচা এই আবু তালেব যেদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যুবরণ করবে, মুমূর্ষ অবস্থায় যেদিন বিছানায় পড়ে আছে, বিশ্বনবী গিয়ে তার চাচাকে বলছে, চাচা ইয়া আম্মি, হে আমার চাচা, বল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, হাজ্জুল্লাকা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে ছিল আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগিরা, মক্কার বড় বড় লিডাররা পাশে দাঁড়িয়েছিল। তারা বলছে, চাচা ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মারবা। এই কথা শোনার পরে আর কালেমা পড়ে নাই। ওই অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুর সময় তিনি বলেছেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থেকেই মৃত্যুবরণ করতে চাই। তার বহুরি ধর্মের উপরে যখন মৃত্যুবরণ করলো, বিশ্বনবী কিন্তু মন খারাপ করেছিল। নিজের চাচা চোখের সামনে ঈমান হারা হয়ে মারা যাচ্ছে, কষ্ট পাওয়ার কথা বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী তার জানাজা পড়ালেন, তার জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন, ওমা কানা লিল মুশরিকিনা, ও নবী আপনি মুশরিকদের জন্য কেন দোয়া করছেন? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য আপনি কেন ইস্তেগফার করছেন, ক্ষমার জন্য দোয়া করছেন? ওয়ালাউ কানা উলি কুরবা, আমি জানি এটা আপনার নিকট আত্মীয়, আপনার চাচা, অনেক আদরযুক্ত, অনেক ভালোবাসা দিয়ে আপনার চাচা আপনাকে মানুষ করেছে, কিন্তু আপনার আদর্শ মেনে নেয় নাই। কোন নবী এবং মুমিনের জন্য বৈধ না, শোভনীয় না, জায়েজ না। নবী হয়ে মুমিন হয়ে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ক্ষমা পাবে। নবীর জন্য জায়েজ না, কোন ঈমানদারের জন্য কি না জায়েজ না। ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও হয় সে নিকট আত্মীয়। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, এদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ না, এরা হচ্ছে মুশরিক। বিশ্বনবীর দোয়া ফিরত দিতেছেন কে? কথা বলেন। বিশ্বনবীর দোয়া রিটার্ন করছে, ব্যাক করে দিচ্ছেন, ফেরত দিতেছেন কে? যেই নবীর দোয়া করা লাগে নাই, মনের ভিতরে ইচ্ছা আসলে, কামনা আসলে এই দোয়া কবুল করে নিতেন কে? অথচ সেই নবী হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া ফেরত দেয়। এরকম অসংখ্য দোয়া বিশ্বনবী ফেরত দিয়েছেন কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করেছেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের পিছনে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছেন? আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীর সাথে হজ করেছে, বিশ্বনবীর সাথে রোজা রেখেছে, বিশ্বনবীর সাথে ইফতারি করেছে, বিশ্বনবীর পেছনে জানাজার নামাজ পড়েছে। শুধু তাই না, আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যায়, বিশ্বনবী নিজের জামা খুলে তার কাফনের জন্য দিয়েছেন, নিজে তার জানাজায় দাঁড়িয়ে দোয়া করেছে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করে বলছেন, লাউ তাস্তাগফিরুনা সাবউনা মাররা, ও নবী আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য একবার দুইবার না 70 বারের বেশি যদি দোয়া করেন কবুল করব না। চিন্তা করেন, আল্লাহর নবী জানাজা দাঁড়ায় 70 বার পর্যন্ত দোয়া করে। আল্লাহ আয়াত নাযিল করে বলে 70 বার কেন? শেষে বলছে লাউ তাস্তাগফিরুনা সাবউনা মাররা, 70 বার কেন? কিয়ামত পর্যন্ত দোয়া করলে ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া কবুল হবে না। এরকম নব্য আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরি আমাদের দেশে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? যারা নবীর আদর্শের কথা শুনলে গা শিরকায়, নাক শিরকায়, আছে না নাই? এবং বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? এইরকম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা পড়া জায়েজ নাই, তাদের জন্য দোয়া করা জায়েজ নাই বলেছেন কে? কথা বলেন, কে বলেছেন? এইরকম মুনাফিকগুলো যদি মারা যায়, এইরকম ইসলাম বিরোধী কাফেরগুলো যখন মারা যায়, এইরকম ইসলামী আন্দোলন বিরোধী কাফেরগুলো যেদিন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর জন্য আমি বরদোয়া দেই, আমার ফেরেশতারা বরদোয়া দেয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য বরদোয়া দেয়। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন।
ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমার বিধান অস্বীকার করে, যারা আমার নবীকে অস্বীকার করে, যারা আমার ইসলামকে অস্বীকার করে, ইসলামী আন্দোলনকে অস্বীকার করে, কুফরি অবস্থায় যারা মারা যায়, সর্বপ্রথম ইন্নাল্লাযীনা কাফারু, ওই কাফেরদের জন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি সর্বপ্রথম ওই কাফেরদেরকে বদদুয়া দেই, লানত করি, বলেন নাউযু বিল্লাহ। আমাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার বিধানকে অস্বীকার করে, যারা কুফরি অবস্থায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে মৃত্যুবরণ করে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম ওই মানুষগুলোর উপরে লানত দেই, বদদুয়া দেই, বলেন নাউযু বিল্লাহ। চিন্তা করেন তো, আল্লাহ যাকে বদদুয়া দিবে, লানত করবে, ওর জন্য দোয়া করে জান্নাতে নেবে, এরকম মানুষ আছে পৃথিবীতে? অনেকে তো 365টা দিনের মনি হয়ে আছে, কেউ না কেউ তো বাঁচাইবো, ঠিক না বলেন? তাই আপনার হিসাবে বাঁচাইবো কে? এই টেনশনে তো হিসাবে ঘুম না হওয়ার কথা। হয়তো জান্নাতের কন্ট্রাক্টরে নিছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক হিসাব বলছেন, যারা আমার কাছে মুরিদ হবে আমি ওকে জান্নাতে দিয়েই ছাড়বো, ওরে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব। ওই বিশ্বাসে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি আছে? শয়তান, এই শয়তানগুলোর জন্য আজকে বাংলার জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় না, কথা বলেন ঠিক কিনা? যেদিকে বৃষ্টি পড়ে এই শয়তানগুলো ওই দিকে গিয়ে ছাতা ধরে, কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে সুবিধাবাদ, মুনাফিক, গাদ্দার, বাংলাদেশের জাতীয় বিমান হচ্ছে তারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বরকত দেয়, যাদেরকে, এদেরকে বাঁচানোর জন্য পৃথিবীতে কেউ আছে? আল্লাহ বললেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যারা আমার নবী বিরোধী, নবীর আদর্শ যারা মেনে নেবে না, সর্বপ্রথম আমি বরদোয়া দিয়ে তাদেরকে জাহান্নামে পাঠাবো। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালায়েকা, আল্লাহ বলছে আমি একা বরদোয়া দেব না, আমার ফেরেশতারাও তাদেরকে বরদোয়া দিবে, লানত করবে, বলেন নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আমার ফেরেশতারা দিবে না, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ান্নাসি আজমাইন, গোটা পৃথিবীর সকল মানুষগুলো যেন তাদেরকে লানত করে বরদোয়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। আমরাও তাদেরকে কিন্তু বরদোয়া দেই, কথা বলেন ঠিক কিনা? হয়তো ক্ষমতায় থাকার কারণে অনেকেই মুখ দিয়ে প্রকাশ্যে বলতে পারে না, কিন্তু অন্তরে অন্তরে বলে আল্লাহ এই শয়তানগুলো বলে না কেন, কথা বলেন ঠিক কিনা? বরদোয়া আছে না নাই? বলেন, কথা বলেন। অন্যায় করার পরে, অপরাধ করার পরে, জুলুম করার পরে, ক্ষমতা থাকার কারণে আমরা হয়তো তাদেরকে বলতে পারি না, মুখ দিয়ে হয়তো ভাই তার প্রতিবাদ করতে পারি না, হাত দিয়ে তো পারি না, কিন্তু অন্তর দিয়ে তার প্রতিবাদ আছে না নাই? জানা যায় গেলেও কিন্তু অন্তর দিয়ে প্রতিবাদ করে, আল্লাহ এই শয়তান যে কোয়ালিটি ছিল ওই কোয়ালিটির শাস্তি দিয়ে ওর জাহান্নামে ঢুকাও, ঠিক কিনা বলেন? শাস্তিগুলো দিবেন কে? এই শয়তান মার্কা মানুষ আছে আমাদের দেশে, যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না, ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায় না, যারা আল্লাহ রাসূলের আদর্শ মানতে চায় না, রবিউল আউয়াল আসে, মিলাদ পড়ে, খিচুড়ি খায়, ঘোরমা খায় আর কান্নাকাটি করে, আছে না নাই? কিন্তু মিলাদে কি বলে এটার বাস্তবতার অনুসরণ নাই। মিলাদে আপনি কি বলছেন এবার শোনেন তো। একজন সাহাবীর নাম শুধু বলছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সময় তো শেষ। এরপরে আরেকটা সাহাবীর নাম বলে এরপরে মিলাদ বলছি। আরেকজন সাহাবী জান্নাতে, নবীর মিলাদে খুশি হয়ে আবার সিরাতে খুশি হয়ে, দুইজন চাচা জাহান্নামী, আবার দুইজন জান্নাতি। দুইজন জান্নাতি চাচার ভিতরে বদরের ময়দানে গ্রেফতার হওয়া একজন চাচা, তার নাম ছিল আমির হামজা। কি নাম? আমির হামজা। তার চাচা বদরের ময়দানে কাফেরদের পক্ষে যুদ্ধ করেছিল, বিশ্বনবীর বিপক্ষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 14 জন কাফেরদেরকে গ্রেফতার করেছিল সেদিন। 14 জন কাফেরকে খেজুর গাছের পাতার রশি দিয়ে টাইট করে বেঁধে রেখেছিল। রাতের বেলা যখন কান্নার আওয়াজ শুরু হয়েছে কাফেরদের, বিশ্বনবী খোঁজ করার জন্য রাত্রিবেলা গেলেন। বদরের ময়দানে যে 14 জন কাফেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে দেখতে বিশ্বনবী গেলেন, দেখে কান্না করে দেখি। বিশ্বনবী গিয়ে দেখেন তার চাচা এই রশির ভিতরে বাঁধা। বিশ্বনবীকে দেখার পর তার চাচা বলতেছে, ভাতিজা আমি তোমার চাচা, দেখো তোমার সৈন্য বাহিনীরা আমাকে কিভাবে কষ্ট দিয়েছে, বেঁধে রেখেছে, তুমি চাইলেই তো আমাকে ছেড়ে দিতে পারো। এরকম আছে না নাই? চেয়ারম্যানের গোলা অপরাধ করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। চেয়ারম্যান ফোন দিছে, বেটা তুই কারে ধরছিস, তুই জানাস বেটা আমার বেটা, তাড়াতাড়ি ছাড়, সাথে সাথে এগুলো খালাস। কথা বলেন ঠিক কিনা? এরকম ক্ষমতার পাওয়ার দেখানোর লোক আছে না নাই? এগুলো হচ্ছে দলীয়করণ আর হচ্ছে আত্মীয়করণ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ভাতিজারা ধরছিস কেন, স্যার
এরকম আছে না নাই? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা বলছে, ও ভাতিজা, আমি তোমার চাচা, তোমার সৈন্য বাহিনীর সাহাবীরা আমাকে গ্রেফতার করেছে, তুমি চাইলে আমাকে ছেড়ে দিতে পারো। ভাতিজা বলছে, চাচা, আমি পৃথিবীতে আত্মীয়করণ করার জন্য আসি নাই, স্বজন প্রীতি করার জন্য আসি নাই। আমি যদি এখন আপনাকে ছেড়ে দিতে চাই, 14 জনকে ছেড়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপশন দিলেন, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, একটা অপশন আছে, আপনাকে ছেড়ে দেব, কিন্তু আমাকে মুক্তিপণ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মুক্তিপণ দেওয়া লাগবে। চাচা বলতেছে, ভাতিজা, আমাকে তো বেঁধে রেখেছো, আমি তো আর এখানে টাকা পয়সা নিয়ে আসি না, তোমার মুক্তিপণ দিব কিভাবে? বিশ্বনবী বললেন, চাচা, আপনি যে গত রাতে যুদ্ধ করতে আসার আগে আমার চাচির কাছে স্বর্ণের কয়েকটা বোতাম রেখে এসেছিলেন, ওই বোতামগুলো যদি আপনি আমাকে দিতে পারেন মুক্তিপণ হিসেবে, আমি আপনাকে ছেড়ে দেব, এগুলো জামানত থাকবে আমার কাছে। চাচা সঙ্গে সঙ্গে বলল, ভাতিজা, আমি তোমার চাচিকে রাত্রিবেলা স্বর্ণের কয়েকটা বোতাম দিয়েছিলাম, তুমি কেমনে জানলা? বিশ্বনবী বলেন, চাচা, শুধু আপনার ওই স্বর্ণের বোতামের খবর না, রাত্রিবেলা আপনি আমার চাচির সাথে যে গল্প করেছেন, কথা বলেছেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার কাছে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার চাচা বলছে, ভাতিজা, যে আল্লাহ আমার গোপনের কথা, প্রকাশের কথা, রাত্রের কথা সব তোমাকে জানাই দিতে পারে, আমি আর কুফরি ধর্মের ভিতরে থাকতে চাই না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিন্তা করেন, এই দুজন চাচা এক সময় শুধুমাত্র মিলাদে বসেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে তার সিরাত আদর্শ মেনে নিয়ে ঈমান এনে ফেলেছে। এরপরে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন কে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যার উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বিশ্বনবীকে বলবে, সুপারিশ করেন। ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআ ওয়া মান আযিনা লাহু রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশের অনুমতি আল্লাহ বিশ্বনবীকে দেবে। ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআ, আমি শাফাআতের জন্য অনুমতি দেব। ওয়া মান আযিনা লাহু রাহমান, যার কথা শুনতে আমি রব্বুল আলামিন পছন্দ করব, ভালোবাসবো, যার কথা শুনতে আমার ইচ্ছা হবে, তার কথা শুনবো। আর তার ব্যাপারে রাদিয়া লাহু কাওলা, যার কথা আমার কাছে ভালো লাগবে, তার ব্যাপারে আমি সুপারিশের অনুমতি দেব। আচ্ছা বলেন, আপনি আমি এই যে কথা বলি, এগুলো কি আল্লাহ শুনতে ভালো লাগে? আমাদের বিশ্বাসরা যত আজে বাজে কথা বলে, এদের কথা কি আল্লাহর ভালো লাগবে? বিশ্বাসদেরকে অনুমতি দিয়ে কথা বলা। শাফাআত দিয়ে কোরআনে হাজার হাজার আয়াত আছে, আমরা জানি না। মানদাল্লাহ দিয়ে আয়াতুল কুরসিতে আছে, দমক দিয়ে বলবে মানদাল্লাহ দিয়ে সব ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে যে আমার কাছে সুপারিশ করে কারো একটু উপকার করবে? কেউ আছে? নেই। কথা বলতে পারবে না। সূরা নাবার শেষের দিকে আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমান ফাকালা সাওয়াবা। সেদিন প্রত্যেকটা রূহগুলো, ফেরেশতাগুলো লাইন ধরে দাঁড়ায় থাকবে, কেউ কথা বলার সাহসটাও পাবে, অথচ সুপারিশের কন্ট্রাক্টরে নেই। সুপারিশ নিয়ে যেদিন আলোচনা হবে, হ্যাঁ, এক সময় নবীরা সুপারিশ করবে, আলেমরা করবে, হুজুরেরা করবে, বিচারেরা করবে, এর সিস্টেমটা আমাদের সমাজে বলা হয় নাই। ভুল ব্যাখ্যা, শুধু অপব্যাখ্যা তারা করেছে, অরিজিনাল ব্যাখ্যা তারা করে নাই। সুপারিশের একটা সময় আসবে, কিন্তু এই সময়টা কখন হবে, কবে হবে, এই ব্যাপারে কোনো কথা কিন্তু বলে না। ডাইরেক্ট শুধু সুপারিশ করবে। তাই আমাদের ময়দানে সময় তো শেষ, 30 পর্যন্ত কথা বলে, 6 মিনিট আছে, দেখেন তো 2 মিনিট। আচ্ছা, আপনারা আগে আসবেন, তাহলে বেশি করে শুনতে পারবো, আমি আরো আগে আলোচনা করতে পারবো। আপনারা আসেন দেরি করে, তারপরে তো আজকে আর বলবো না, বিষয়ে অন্যদিন বলবো। শুধুমাত্র নবীর আদর্শ মানার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জান্নাতে যেতে চান না? কে কে চান না? হাত তুলে দেখি। আপনারা কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। আমি বলছি, আপনারা কে কে জান্নাতে যেতে চান না? সবাই চাই, আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাই, কিন্তু আসলে চৌকতে হাত তুলে ফেলেছি আমরা, তাই না? এই জন্য মন লাগায় শোনা লাগবে কথা। কি লাগায় শুনতে হবে?
মন লাগায় শুনতে হবে, তাহলে আপনি প্রত্যেকটা কথা বুঝতে পারবেন। আমি এখন দোটানার ভিতরে আছি, খুব কষ্টে আছি। ওইদিকে যে মসজিদে আছি ওরাও ছাড়তেছে না। গত জুমায় কেমন আমাদের পাঠাইছে না তারা বলার জন্য, আমি তো বলছি, কিন্তু তারা বলছে ওদের এসব আলাপ বাদ দিয়ে অন্য কি আলাপ আছে ওগুলো করে। পরে 2 দিন পরে সভাপতি সাহেব ফোন দিয়ে বলতেছে আমরা পরামর্শ করতেছি আপনার বেতন 2,500 বাড়ায় দেওয়ার জন্য। আমি বলছি যে ওগুলা বাদ দিয়ে আমরা ছাড়ার ব্যবস্থা করেন। এখন তো আমি দোটানায় আছি, কি করবো আপনারা বলেন, কি করবো আমি তো ওরাও ছাড়তেছেন না, এখন আপনারাও তো ছাড়তেছেন না, কি করবো? দুইটাই বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাবো নাকি? বিপদে আছি, দোয়া করেন আল্লাহ জানে বিপদ থেকে আমরা বাঁচাই। আমি বলেন চেষ্টা করতেছি আমি, তবে কোনো কারণে যদি একান্তই সম্ভব না হয় আমি চেষ্টা করব অন্তত মাসে, না না আমি যেটা বলছি এটা শুনে, যদি আমি না পারি কি করবো? ওরাও যদি না পারে আমিও যদি না পারি, আপনারাও তো চাচ্ছেন। আমি এতটুকু আশ্বাস দিচ্ছি আপনাদেরকে, অন্তত যে মাসে কম হলেও 2 জুমা বা 3 জুমা চেষ্টা করব। অন্তত একটা জুমা কিন্তু আমার যাওয়াই লাগবে, এরকম অন্তত চেষ্টা আমাকে একেবারে তো ছাড়বে না। আসলে তাদেরকে তো সময় দেওয়া লাগবে আমার, কি করবো আমি আপনাদের এখান থেকে আপনাদেরকে কিন্তু আমি একটা বিষয় আগেই বলছি যে আমি কোনো কোথাও থেকে আসলে আমি সময় দিই, 2-3 মাস সময় দিই। আপনাদেরকেও বলছিলাম যে আপনাদের হুজুরকে সময় দেন 2-3 মাস। হুজুর আজকে পাঠাইছি, না পাঠাইছি, এখন ওরা তো পছন্দের ব্যাপার আছে, পাঠাইলেই তো আর পছন্দ করবে না। আপনাদের এখানে তো একজন দিয়েছিলাম গত সময়, আপনারা কি পছন্দ করছেন? তাহলে নেন আপনারা, একজন বাবু পড়াক আমিও পড়াই। আচ্ছা, যেভাবে হোক চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা নাসিহা করি, মসজিদে যখন আসবেন, মসজিদে যখনই আসবেন, যারা শুরুতে আসবেন, গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শুনেন, যারা শুরুতে আসবেন আগে আসবেন, যেহেতু আগে আসার অর্ডার, আজান শুনলে মসজিদে আসতে হবে। আগে আসলে এসে ইমাম অর্থাৎ আমি এই মেম্বারে ওঠার আগ পর্যন্ত যতটুকু সময় আছে আপনি সুন্নাত করবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাত পড়েন, কোনো নিষেধ নাই। এই ব্যাপারে বুখারী মুসলিম সব গ্রন্থে হাদিস আছে। মসজিদে এসে 2 করে আপনার যত মন চায় পড়েন, কিন্তু ইমাম যখন খুতবা দিতে উঠবে তখন এসে 2 রাকাতের উপরে পড়ার কোনো নিয়ম নাই। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী যখন খুতবা দিতেছিলেন এই সময় একজন সাহাবী এসে বসে গেছে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী খুতবা স্টপ করে বলছেন, আসল্লাই ও সাহাবী তুমি সুন্নাত করেছো? বলেছেন না ইয়া রাসূলুল্লাহ করি নাই। বিশ্বনবী বলেন কুম দাঁড়াও, রাকাতাই 2 রাকাত পরে বসো। অর্থাৎ আমি যদি এখানে আলোচনা করি এমন তো অবস্থায় যদি কেউ আসেন 2 রাকাত পরে এরপরে বসবেন, পরে আর সুন্নাত পড়ার কোনো সুযোগ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ এই সুযোগ দেওয়ার কোনো সিস্টেম ইসলামী শরিয়ায় নাই, রাসূলের আদর্শে নাই, যার কারণে এটার সুযোগ আর দেওয়া হবে না। অনেক মসজিদে দেখবেন লাল বাতি লাগায় বন্ধ রাখে, লাল বাতি চলাকালীন সুন্নাত করা নিষেধ, এটা বেদাত, এটা করা যাবে। আপনারা আমার এই কথাটা হয়তো শুনলে কেমন লাগতেছে আপনাদেরকে, আজকে গুগলে সার্চ করবেন, এর ব্যাপারে হাদিস পাবেন অসংখ্য। আজকে বড় বড় আলেমদের মুহাদ্দিসদের বক্তব্য শুনবেন ইউটিউবে সার্চ করে, যে এ ব্যাপারে তারা কি বলেছে। আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন কথা শোনা লাগবে না। এবং রেফারেন্স যদি আপনাদের কারণ প্রয়োজন, আমি নিয়ে আসতে চাইছিলাম কিতাবগুলো মনে নেই, আমি দিয়ে দেবো। তার মানে মসজিদে এসে 2 রাকাত পড়বেন, আর ইমাম কখনো সুন্নতের পরে আর সুযোগ দেবে না। তবে হ্যাঁ, বক্তব্যের আগে যদি আসেন, আপনাকে তো আগেই বললাম শুধু 4 রাকাত না, আপনি 50 রাকাত পড়েন, এই ব্যাপারেও থাকতেছে। আমরা তো এসে শুধু 4 রাকাত পড়ি, এটাই পরে ইমামরা সুযোগ দেয় 4 রাকাত পড়ার, কথা বলে ঠিক কিনা, তাই না? অন্যান্য সপ্তাহে আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোতে দেয়, আমি দেই না। আমি যে মসজিদে পড়াইছি আমি দেই না। এই জন্য আমি আপনাদেরকে বলছি আগে আসবেন। এটা না দেওয়ার মূল কারণ কি বলেন তো? আপনাদেরকে আগে আসতে হবে। আল্লাহ কোরআনে বলছে ইদা নুদিয়া লিস-সালাহ লিয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আযান হলে দৌড়া নামাজের দিকে। আপনি দেরি করে আসেন, আপনারা সুন্নাত পড়ার সময় দিবে। আগে এসে 50 জন 100 জন মানুষ সুন্নাত পড়েছে, আপনাকে আরো 4 মিনিট 5 মিনিট সময় দিবে। এই মানুষগুলো যে আপনার এই নামাজের জন্য ধৈর্য ধরতেছে, ওয়েটিং এ রাখতেছে, এর জবাব কে দিবে? এই মানুষগুলোকে আপনি কষ্ট দিয়ে নামাজ পড়ছেন, ওই নামাজের 4 পয়সার মূল্য নাই আপনার। কথা বুঝাইতে পেরেছি? এজন্য আপনার আগে আসবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন।
আমি আর বিস্তারিত আগাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যারা পড়েন আজকের জন্য 2 রাকাত পড়ে নেন।